আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়েলকাম টু অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অথবা রেজিস্ট্রেশন করতে হয়। খুব সহজেই আজকের এই ভিডিওতে ধাপে ধাপে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করব। চলুন শুরু করি। এটি যেহেতু এখনো গুগল প্লে স্টোরে লঞ্চ করে নাই, যেহেতু এটি একটা নতুন নতুন প্ল্যাটফর্ম সবাই জানেন, এটি বর্তমানে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, ট্রেডমার্ক হয়েছে, ট্রেড লাইসেন্স হয়েছে, সব কিছু সরকারিভাবে। যেহেতু এটি ওয়েবসাইটে লঞ্চ হয়েছে, এখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। সেজন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের কোন একটি ক্রোম ব্রাউজার অথবা কোন একটি ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করবো, কারণ ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর এখানে সার্চ ভার্সনে সার্চ করবেন অ্যাডভান্স লিমিটেড.com। এটি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কোনার মধ্যে দেখুন থ্রি লাইন একটা অপশন আছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন একটা অপশন আছে, রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো, একদম নতুন, সেজন্য আমরা রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবো। রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা আমাদের একটি মোবাইল নাম্বার দিব। আমি আমার একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। এখন ওটিপি বাটন ক্লিক করবো, সাইন ওটিপি এই বাটন ক্লিক করবো। আমি অন্য একটা আছে, একটা অন্য একটি মোবাইল আছে, ওইটা ওটিপিটা আছে, ওই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিব। ওটিপিটা বসানো শেষ হলে, এটি নাম্বার এন্ড ওটিপি বসানো শেষ হলে এখন ভেরিফাই যেটা আছে, ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে এটি ফিল আপ করে নেবেন। আমি এটি ফিল আপ করে নিচ্ছি। এখানে আপনি ফুল নাম দেবেন, আপনার নামটি এখানে বসাবেন, আপনার ফুল নামটি। আমি একটি নাম বসিয়ে দিব এখানে। আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি, অ্যাডভান্স একটা নাম বসিয়ে দিচ্ছি। তারপর একটি জিমেল বসিয়ে দিবেন। আমি একটা ইমেল বসিয়ে দিব। আমি একটা জিমেল বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যাফিলিয়েট এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে অ্যাফিলিয়েট দিবেন, মনে রাখবেন সে হবে আপনার মেন্টর, সে হবে আপনার রেফারেন্স, সে হবে আপনার লিডার, এবং সব কিছু উনি আপনাকে বুঝিয়ে দেবে, শিখিয়ে দেবে, সব কিছু দেখিয়ে দিবে, সব কিছু মেনটেন করবে উনি। সেজন্য এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার অ্যাফিলিয়েট আইডি বসাবেন। তার থেকে অ্যাফিলিয়েট আইডি চাইলে সে দিয়ে দিবে, তার থেকে যার মাধ্যমে অ্যাকাউন্ট করবেন তার অ্যাফিলিয়েট আইডি অবশ্যই তার থেকে সংগ্রহ করে এখানে বসাবেন। আমি একটি অ্যাফিলিয়েট আইডি বসিয়ে দিব। আমি এখানে আমার একটি অ্যাফিলিয়েট আইডি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে একটি নতুন পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, সেম পাসওয়ার্ড আবার নিচে দিবেন। এখন এগুলো কমপ্লিট হয়ে গেছে, এখানে কালি মার্ক আছে, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে আপনার হয়ে গেলে এরপর এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে এটা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। সম্পূর্ণ ফিল আপ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন, একটা সাবটন আছে, এই সাইন আপ বাটন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেছে। এখন আপনি এটি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য আপনি এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি এখানে লগ ইন করবেন, নাম্বারটি দিয়ে দেবেন, ওই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন একটা বাটন আছে, এই সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এরপর আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের সকল তথ্য পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টে কি অবস্থায় আছে, আপনার অ্যাকাউন্টের নাম, আপনার প্রোফাইল, আপনার নাম্বার, সব কিছু এখানে শো করবে।